ওয়েল, আনুমানিক 2 কি 3 মাস পূর্বে আমার একজন মিল্লাত মাদ্রাসার ভাইয়ের সাথে কথা হচ্ছিল। আমাকে উনি বলছিল যে ভাই আমার স্পোকেন ইংলিশটা শেখা খুবই প্রয়োজন। আমি বললাম যে ওয়েল দ্যাটস গ্রেট। তো আমাকে উনি বললো যে এখন কি করতে পারি। আমি বললাম যে আপনি চাইলে দুটো মাধ্যমে শিখতে পারেন ইংলিশটা। বাই ইয়োরসেলফ, আপনি নিজ উদ্যোগে শিখতে পারেন, অথবা হচ্ছে আপনি কারোর মাধ্যমে শিখতে পারেন। তো আমাকে উনি বললো যে আমি কারোর মাধ্যমে শিখতে চাই, ভালো করে প্র্যাকটিসটা করতে চাই। দেন আমি কিছু প্রতিষ্ঠানের নাম বললাম। দেন আমাকে উনি শেষে এসে বললো যে আমি আপনার কাছ থেকে হচ্ছে বেসিক্যালি স্পোকেন ইংলিশটা শিখতে চাই, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমি বললাম যে ওয়েল, কোনো সমস্যা নেই, আপনি আমার কাছে শিখতে পারবেন। আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চেষ্টা করবো আপনাকে শেখানোর জন্য। বাট এই মুহূর্তে প্রবলেমটা হচ্ছে যে চ্যালেঞ্জটা হচ্ছে যে আসলে আগামী 2 থেকে 3 মাস আমার কোনো বেস নেই, কারণ হচ্ছে আমার পরীক্ষা শুরু হবে বা শুরু হতে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি আপনাকে শেখাতে পারছি না। তো উনি বললো যে ওকে, আমি এখন শিখতে চাচ্ছিলাম, তো যেহেতু হচ্ছে আপনার সময়টা নেই এই মুহূর্তে, কোনো সমস্যা নেই, আমি আপনার পরীক্ষা শেষ হলেই করবো। ওকে দ্যাটস গ্রেট, কোনো সমস্যা নেই। তো ওই ব্যক্তিটা হচ্ছে যে আমাকে আজ প্রায় 1 সপ্তাহ আগে নক দিয়েছিল, 2 মাস পরে 1 সপ্তাহ আগে নক দিয়েছিল। তো আমাকে উনি বলছিল যে ভাই মিলন ভাই, আপনার আমাকে স্পোকেন ইংলিশ শেখানোর কথা, কিন্তু আপনি আমাকে এখনো শিখাননি। বিশ্বাস করেন আমার স্পোকেন ইংলিশ শিখতে খুবই ইচ্ছে করছে। আমি বললাম আমাকেও বিশ্বাস করেন ভাই, আমারও আপনাকে স্পোকেন ইংলিশ শেখাতে খুবই ইচ্ছে করছে এবং শেখানোর সম্ভাবনাও আছে। ইনশাল্লাহ আমি আপনাকে শিখাবো। এই যে কথোপকথন, উনি 3টা বাক্য বললো, আমি 3টা বাক্য বললাম। দেন উনি এরপরে আশ্বস্ত হয়ে ঠিক আছে ওকে ফাইন, তাহলে আপনার পরীক্ষা শেষ হলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনার কাছে শিখবো। ওকে দ্যাটস গ্রেট, ঠিক আছে। এই যে প্রথমে উনি যে বললো যে ভাই আপনার আমাকে স্পোকেন ইংলিশ শেখানোর কথা, কিন্তু এখনো শিখাননি। বিশ্বাস করেন আমার শিখতে ইচ্ছে করছে। আমরা এই 3টা বাক্য কিভাবে ইংলিশে বলতে পারি? আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কোনো কিছু করার কথা, যাওয়ার কথা, খাওয়ার কথা হলে আমরা কোন স্পোকেন রুলসটা ব্যবহার করতে পারি? থিঙ্ক। ইয়েস ইউ আর রাইট, সাপোজ টু। আপনি এখানে সিম্পলি সাবজেক্ট প্লাস ভিভার্ব, সাপোজ টু V1 প্লাস এক্সটেনশন আপনি ব্যবহার করতে পারেন। তাহলে সে আমাকে বলতে পারতো যে ইউ আর সাপোজ টু টিচ মি ইংলিশ, আপনার আমাকে ইংলিশ শেখানোর কথা। এখন যদি বলি আপনার রান্না করার কথা, ইউ আর সাপোজ টু কুক, অর ইউ আর সাপোজ টু লার্ন ইংলিশ, আপনার ইংলিশ শেখার কথা। অর্থাৎ কোনো কিছু করার কথা হলে সাপোজ টু ব্যবহার করা হয়, আর কোনো কিছু করার কথা ছিল অতীত হলে আমরা হচ্ছে ওয়াজ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তাহলে সে আমাকে বলতে পারতো ইউ আর সাপোজ টু টিচ মি ইংলিশ, কিন্তু এখনো শিক্ষার নাই। তাহলে কোন একটা কাজ এখনো করা হয়নি হলে বলেন তো কোন রুলসটা ব্যবহার করা হয়? ঠিক আপনি পারেন কিনা? ইয়েস, অ্যাগেন ইউ আর অ্যাবসলিউটলি রাইট, হুইচ ইজ yet to, সাবজেক্ট প্লাস verb, yet to then extension। তাহলে সে আমাকে বলতে পারতো ইউ আর yet to teach me English, আপনি আমাকে এখনো ইংলিশটা শেখাননি। দেন আমাকে উনি বলছে যে আপনি এখানে বলতে পারেন যে আমি এখনো ভাত রান্না করিনি, আমি yet to cook rice, আমি এখনো স্কুলে যাইনি, আমি yet to go to school, আমি এখনো হাঁটতে শিখিনি, আমি yet to learn how walk, আপনি এটা সিম্পলি বলতে পারেন। দেন আমাকে উনি বলছে বিশ্বাস করেন আমার ইংলিশ শিখতে খুব ইচ্ছে করছে বা ইচ্ছে করছে। এই যে ইচ্ছে করছে হলে আমরা বলতে কোন রুলসটা ব্যবহার করতে পারি? ইয়েস ইউ আর অ্যাগেন অ্যাবসলিউটলি রাইট, হুইচ ইজ ফিল লাইক, সাবজেক্ট প্লাস ফিল লাইক, দেন এখানে ভার্ব প্লাস আইএনজি হবে, নট চেঞ্জ কিন্তু না, দেন এক্সটেনশন। তা আপনি এখানে সিম্পলি বলতে পারতো যে ইউ ফিল লাইক টিচিং মি স্পোকেন ইংলিশ। এখন আপনার কোনো একটা কাজ করতে ইচ্ছে করছে, আপনার পড়তে ইচ্ছে করছে, you feel like reading, আপনার হচ্ছে যে what can I say, আপনার ভিডিও তৈরি করতে ইচ্ছে করছে, you feel like making video, আপনি বলতে পারেন কোন একটা কাজ ইচ্ছে করছে, সাবজেক্ট প্লাস feel like, এখানে ভার্ব প্লাস আইএনজি হয়, দেন এক্সটেনশন। তাহলে সে আমাকে বলতে পারতো 3টা লাইনে ভাবে যে you are supposed to teach me English but you are yet to teach me English, believe me I feel like teaching English from you। দেন আমি কি বললাম, আমাকেও বিশ্বাস করেন, believe me also that আমারও আপনাকে ইংলিশ শেখাতে ইচ্ছে করছে। তাহলে কি হবে? ঠিক আগেরটাই, আই ফিল লাইক টিচিং ইউ ইংলিশ, আই ফিল লাইক টিচিং ইউ ইংলিশ। এবং আপনাকে শেখানোর সম্ভাবনা আছে, কোন একটা কাজ করার সম্ভাবনা আছে, এমনটা হলে হচ্ছে আপনার মূলত সাবজেক্ট প্লাস ভিভার্ব, এরপর হচ্ছে যে লাইকলি টু, অর্থাৎ কোন একটা কাজ করার সম্ভাবনা আছে বোঝালে হচ্ছে লাইকলি টু ব্যবহার করা হয়। তাহলে আমি তাকে বলতে পারি যে আই এম লাইকলি টু টিচ ইউ ইংলিশ, আমার আপনাকে ইংলিশ শেখানোর সম্ভাবনা আছে। এখন আপনি বলতে পারেন, যদি বলেন আমার ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু গো ফর হ্যাং অ্যারাউন্ড, আমার হচ্ছে যে দিয়াবাড়ি যাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু গো দিয়াবাড়ি। দেন আমি কি বললাম যে
আমার আপনাকে ইংলিশ শেখাতে ইচ্ছে করছে এবং শেখানোর সম্ভাবনা আছে এবং শেখাবো ইনশাল্লাহ। এর কোনো একটা কাজ ভবিষ্যতে করা হবে, সিম্পলি ফিউচার ইনডেফিনিট টেন্স শ্যাল উইল প্লাস V1, যাবো, করবো, পড়বো, শিখাবো, শিখবো। তাহলে আমি কি বলতে পারতাম যে আই উইল টিচ ইউ ইংলিশ। তাহলে আমার তিনটা বাক্য এমন হতো, আমি বাংলায় বলে নিচ্ছি যে আমারও ইংলিশ শেখাতে ইচ্ছে করছে বা আমারও ইংলিশ শেখাতে ইচ্ছে করছে, ইংলিশ শেখানোর সম্ভাবনা আছে এবং শেখাবো ইনশাল্লাহ। তাহলে কি হবে? I feel like teaching you English, I'm likely to teach you English, and inshallah I will teach you English. তো দেখেন এই যে জাস্ট আমি যদি প্রথম থেকে বাক্যগুলো বলি, বাংলায় বলে এরপর হচ্ছে আমি এটাকে ইংলিশ করছি। সে আমাকে বললো আপনার ইংলিশ শেখানোর কথা, কিন্তু আপনি আমাকে এখনো শেখাননি, আমার ইংলিশ শিখতে ইচ্ছে করছে। আমি বললাম আমারও আপনাকে ইংলিশ শেখাতে ইচ্ছে করছে এবং শেখানোর সম্ভাবনা আছে এবং অবশ্যই শিখাবো। ইংলিশ বলছি, ইউ আর সাপোজ টু টিচ মি ইংলিশ বাট ইউ আর ইয়েট টু টিচ মি ইংলিশ, বিলিভ মি আই ফিল লাইক লার্নিং ইংলিশ ফ্রম ইউ। দেন আমি হচ্ছে যে ওনাকে বলতে পারতাম যে I feel like teaching you English, I'm likely to teach you English, and inshallah I will teach you English. এই যে দেখেন জাস্ট একটা গল্প আকারে কিন্তু আমরা 6টা রুলস হচ্ছে যে প্র্যাকটিস করে ফেলেছি। তো যাতে এই 6টা রুলস আপনার পরবর্তী সময় ভুল না হয়, কোনো কিছু করার কথা সাপোজ টু, এখনো করিনি, ইয়েট টু, এরপর করতে ইচ্ছে করছে, ফিল লাইক, করার সম্ভাবনা আছে, লাইকলি টু, এবং করবো যাবো, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সে হয়। So that's all about for the time being. I hope that you have been benefited from this video. If you really benefited from this video, you can share this video with your friends. You know, sharing is caring. So thank you very much for watching this video. I'm more than honored, humbled to have all of your time. আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয়ে ভিডিও চেয়ে থাকেন আমাকে জানাবেন। I'll try to make video on that particular topic. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.